আমাদের জীবনে বাস্তবায়ন করার মতো তৌফিক যেন আমাদের সবাইকে দান করে। আমরা সবাই বলি আমিন। যারা দান করেছেন তাদের জন্য দোয়া করেছিলাম এবং তাদের জন্য কিছু কথা বলবো, এটাও আমি ওয়াদা করেছিলাম। আমি এই কথাগুলো বলেই শেষ করব। কি উপকার আপনার হবে এই দানটা দিয়ে, এই দানের জন্য আপনি কি পাইবেন আখিরাতে, এইটা বলে আমি শেষ করব। আপনাদেরকে ওয়াদা করেছিলাম এই কথাগুলোর দিকে আসুন। এখন আপনি দেখুন, আপনার যে সন্তানগুলোর জন্য আপনি দান করলেন অথবা যে সন্তানগুলো মাদ্রাসায় দিলেন, এইটা আপনার কত বড় একটা ইনভেস্ট, কত বড় একটা আপনার জমানো হলো, এটা আপনি একটু হিসাব করে মিলান। আপনি মারা গেলেন, আপনার দুইটা ছেলে, একটাকে মাদ্রাসায় পড়াইছেন আর একটাকে ভার্সিটিতে পড়িয়েছেন। আমি কিন্তু বলছি না যে ভার্সিটিতে পড়ানো যাবে না, আমার কথার ভুল ব্যাখ্যা নেবেন না। একটা মাদ্রাসায় পড়িয়েছেন আর একটা পড়িয়েছেন কোথায়? ভার্সিটিতে। আপনি এখন মারা গেলেন, টপকে যাওয়ার পর আপনার জানাজার কাতারের সামনে কে দাঁড়াবে? কথা বলে না। যেটাকে মাদ্রাসায় দিয়েছেন ওইটা যদি একটু তেরাও হয়, ওইটা যদি একটু বাঁকাও হয়, ওটার একটা হাত যদি নাও থাকে, চোখ যদি টেরাও হয়, ওইটাই আপনার সামনের কাতারে দাঁড়াবে। কথা বলে না। সুন্দর স্মার্ট যেটা, ওইটাকে মাদ্রাসায় দেন না, ওইটাকে ভার্সিটিতে পড়াইছেন। একটা টেরা বেকা আল্লাহ দিয়েছে, বলছে যা এইটা যা মাদ্রাসায় দিয়ে দিল। মাদ্রাসা খুলে রাখছে হুজুররা আপনার টেরা বেকাটা নেওয়ার জন্য, তাকেও দিবেন কিন্তু সুন্দরটাকেও দিবেন। আমাদের সমাজে আগে এরকম ছিল, আপনাদের এলাকায় আছে কিনা? আমাদের এলাকায় শুনেছি যে একটু ছেলে একটা নরমাল হয়েছে, ওইটাকে বলে যা আল্লাহর রাস্তায় দিয়ে দিল। আছে না নাই? ওকে আল্লাহর রাস্তায় দিয়ে দিছে। আল্লাহ তোমার প্রতিবন্ধী নেওয়ার জন্য বসে আছে, ভালোটা দেয় না মাদ্রাসায়। এরকম বাটপার বাবা মা আছে না নাই? যতগুলো সন্তান হয়েছে যেটা টেরা বেকা, ওইটা মাদ্রাসায় দেয়, মনে করে এইটা ওয়াসাল। আহারে আশ্চর্যজনক বিষয়, ওইটাই কাজে লাগে, সুন্দরটা কাজে লাগে না। জানাজার কাতারে যদি আপনার সন্তান দাঁড়ায় যায়, আপনার ফিলিংস, আপনার অনুভূতি কি হবে আপনি নিজে ওই দিন বুঝতে পারবেন। শত শত কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা, শত শত বিঘা জমি আপনি যে ছেলের নামে দিয়ে গেলেন, আপনি মৃত্যুবরণ করার পর ওই সন্তানটা আপনার জানাজার নামাজে ইমামতি করতে পারলো না, দিয়া আপনার জানাজার কাতারে পিছনে দাঁড়ায় গেল, আপনার কপালে যা আছে তাই থাক। আপনাকে কবরস্থ করা হলো, একে একে সবাই চলে আসলো, আপনার সন্তানটাও চলে আসলো। এখন সন্তান শুধু কান্দে, ডুকরে ডুকরে কান্দে, বাবা চলে গেছে। সন্তান এমন এমন বন্ধু জোটাইছে, বন্ধু বলে বল্টু তুই কান্দিস কেন? বল্টু কান্দিস কেন? বল্টু বলে যে বাবা মারা গেছে এই জন্য কান্দে, বাবা মারা গেছে এই জন্য কান্দে। এবার বল্টু এমন একটা বন্ধু জোগাইছে, বন্ধু বলবে বাবা তো কারো বাঁচে থাকে না, ওইটা আমারও গেছে, কান্দিস না। বলবে কি আমারটাও গেছে, ওইটা নিয়ে কান্দিস না, ওটা আমারও গেছে, আমারটাও চলে গেছে, তোরটাও গেছে, সুতরাং কান্দার কিছু নাই। এই কথা বলল। আপনার সন্তান এমন একটা বন্ধু জুগিয়েছে, ওই বন্ধু বলল বাবা কেন, 14 গোষ্ঠী যদি মারা যায় সব শোক ভুলে যাবি, আমার সাথে চল সিনেমায় যাই। সিনেমায় গেল, আপনার মৃত্যুর কথা আপনার সন্তান ভুলে গেল। আপনার সন্তান আগের মতোই গান বাজনা শুরু করে দিল, আপনার কবরে যা হচ্ছে তাই হোক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, আওলাদে রাসূলের আগমন, আওলাদে রাসূলের আগমন। মাদ্রাসা দারুস সালামের পক্ষ থেকে, মাদ্রাসা দারুস সালামের পক্ষ থেকে জানাজায় দাঁড়ায় গেছে, আপনার সন্তান ওযু ছাড়া আপনার জানাজায় দাঁড়ায় গেছে। এই সন্তানের জন্য আপনি দুনিয়ার জীবনটা নষ্ট করছেন। একটা যৌবন বয়সে সন্তান পাওয়ার সাথে সাথে আপনি এক পাশে, আপনার স্ত্রী এক পাশে, সন্তানটাকে মাঝখানে রেখে সারা রাত পাহারা দিয়ে কাটাই দিলেন, ঘুম নষ্ট। জীবনটাকে পানি করে দিয়ে এই সন্তানটাকে লালন পালন করলেন, সব চলছে, ভার্সিটিতে পড়াইছেন, ভালো চাকরি দিয়েছেন, তার 60 বছরের জিন্দেগিটা আপনি সেটেল করে দিয়েছেন। আপনি মারা গেলে আপনার সন্তান 50,000 টাকা বেতন পাবে, সব নিশ্চয়তা নিয়ে আপনি মারা গেলেন।
আপনি দুনিয়াতে অনেক আমলও করেছেন, আল্লাহ আপনাকে জান্নাতও দিলেন। শেষ করছি ভাই, মনোযোগ। জান্নাতও আল্লাহ দিয়ে দিলেন। জান্নাতে আপনি যাচ্ছেন, ওই যে সন্তান বল্টু মিয়া, ওই সন্তান সামনে আপনার জান্নাতের গেটে দাঁড়ায় গিয়ে বলবে, রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ ওই সকল মানুষদেরকে দেখায় দেন যারা দুনিয়াতে আমাদের সব শিখাইছে, শুধুমাত্র তোমার মতো রবের সাথে আমাকে পরিচয় করায় দেয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুনিয়াতে সব শিখাইছে, শুধু তোমাকে শিখায় নাই, তোমার দ্বীন শিখায় নাই, তোমার কালাম শিখায় নাই, নামাজ শিখায় নাই, ওযু শিখায় নাই। তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আজকে জাহান্নামে যাব ঠিক আছে, কিন্তু আমার ওই বাবাকে পায়ের নিচে রেখে তারপরে আমি জাহান্নামে যাব। কেউ নাউজুবিল্লাহ কয় না। যার জন্য জীবন, দুনিয়ার জীবন শেষ করলেন, ওই সন্তান আপনার বলবে যে বাবাকে পায়ের নিচে রেখে তারপরে আমি জাহান্নামে যাব। যার জন্য দুনিয়ার জীবন শেষ করলেন, আখিরাতেও সে আপনার গলার কাটা। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমও গেল, কথা বলে না, আমও গেল। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহ বলছে যে দিনও শেষ, দুনিয়াও শেষ। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এর নামই হলো আমও গেল, সালাও গেল। আলোচনা আমি এখানেই শেষ করলাম। আপনার সন্তানগুলোর পরিচর্যা করুন, সঠিক পরিচর্যা করুন, তাদেরকে সঠিক পথ নির্দেশনা দিন, তাছাড়া বিপদে পড়ে যাবেন ভাইরা। ইয়াকিনান আলাল্লাহ, ইকসিমু বিল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আপনার হজ যাকাত আপনাকে জান্নাতে নিতে পারবে না যদি আপনার সন্তানটাকে কম্বল দিয়ে পেঁচায় রেখে আপনি ফজরের নামাজে যান। ওরে আপনি কম্বল দিয়ে পেঁচায় দিচ্ছেন না, ওরে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাই দিয়ে তালা বন্ধ করে দিয়ে আপনি ফজরে যাচ্ছেন। সন্তানটাকে নিয়ে যান, নাইলে বিপদে পড়ে যাবেন ভাইরা। আমি আপনাদের এলাকায় এর আগে আসি নাই, বগুড়া থেকে আসছিলাম, জানি না কি বলতে পেরেছি, আসলে কালেকশনও ছিল এলোমেলো।